আপনাকে ভূত ধরেছে নাকি? দাসী, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার ভাগ্নে ঠাকুর আমার নারীত্ব জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আর ওইটা বাবুনা গুড বাইগান। কিন্তু তোমার কি হয়েছে দাসী? ওইটা গুড বাইগান এইছে আমার ঝপ্পা ধরে খপ্পাল গিয়ে লিলে গে ওগে আমার মা গে। তারপরে কি হলো? বাউনা ছুরাইটা আইলো আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল আমার মা গো। তারপরে? তারপরে চুলের ঝপ্পা ধরে আমার কপাল গাইলো আমার মা গো। দাসী, আমার টিকলি উজরাইলো। আর কি করেছে? একবার হারে মারি আমার লাল্লিতে পা ভরে দিয়েছে। তোমার সর্বনাশ হয়েছে দাসী, তাই না? মানলে এবার কা। তবে শোনো দাসী, আর বিলম্ব করবো না, ছুটে যাবো নন্দের রাজ প্রাসাদে। সেখানে গিয়ে আমরা উপযুক্ত বিচার চেয়ে নিয়ে আসবো। যে অপরাধ করেছে সে ঘুটবাই জ্ঞান, তার সঙ্গে তোমার বিয়ে হবে। বাউনার সঙ্গে বাক মেলা ঠেলা ঘুরতে পারবো ভালা? তোমাকে যে তুমি যে নষ্ট হয়ে গেছো, মা কেউ বিয়ে করবে না। আমাকে কোলা নিয়ে চাইটা ঘুরতে হইবে। কেউ যে তোমাকে বিয়ে করবে না। আর ফের পটকে পাঠিয়ে বিয়ে করে নিব কাউকে। ঠিক আছে, চলো চল যাবো। দেখেন মা, ধান লিয়ে ঢুকবো চাইলে বেড়াবো, মোরা বিচার করলে তো করলে না তো খাবা দাসী, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তোমার কিছু হয়নি তো? আমার গায়ে তখন ভর দেয়নি না তো বাউনাকে ঘুট বাইকের মধ্যে চাইকিনি করে চাইকালি দাম আচ্ছা চলে। এসো মা, তাড়াতাড়ি করে এসো। দুর্গা 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 মাসিনী, তাই তো আজ আমার লক্ষাই ছোট থেকে বড় হয়ে গেছে। আমার লক্ষাই সুন্দর করে শূন্য পালুকে ঘুমিয়ে রয়েছে গো। আজ আমার মন প্রাণ এই লক্ষাকে পেয়ে চম্পালার বাসরী নগরে সবাই আনন্দতে আছে। আর বিলম্ব করবো না, দাসীকে রাখি কেন না। দাসী, যাই ও মা। দাসী, প্রণাম মা। তোমরা সুখী থাকো মা। বলুন মা, কিসের জন্য আমাদেরকে ডেকেছো মা? আমার লক্ষাই ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ মা, আমাদের ভাই লখাই ঘুমিয়ে রয়েছে। তাই হ্যাঁ মা। তাহলে তোদেরকে দায়িত্ব কি দিয়েছি দাসী, চলো মা চলো। গেটে পাহারা দাও। ইসনা তোরা কেউ আসে হইতে আমাকে পারিস নিশ্চয়ই না? খবর দিবি। বাপ রে ব্যবহার রে লড়কা ফরকার ব্যবহার রে মাগে রে ভিতরি জ্বলছে হাসবি না। কোনটা বাড়ি আছে? দাসী, এই হচ্ছে আমার নন্দাই রাজপ্রাসাদ। ডাক দাও। বাড়িতে কেউ আছো? এইভাবে ভালো করে জোর করে ডাক দাও। জোরে করে। হ্যাঁ। বাড়িতে কেউ আছিস না? আরে মাগের ব্যাগটা বাজারে পারলা। দাসী, ওই বাগে কাচ্চা ছিঁড়ে ছিঁড়ে ওই বাগে আমাকে একবার টুটি ধরে মুচিয়ে দেবে একবার লাই। একটু ভালো করে ডাক দাও মা প্রথমে। খালি আয় একবার বাড়ি। দাসী, লাল্লিতে লাত দিয়ে গল্লিতে গাইরা আস ভাই। কেন গেটে পাহাড়ে কেউ চিৎকার করছে, যাও তো কি আছে। আমার ভিতরে ডরিয়ে গেছে, আমি মনে হচ্ছে যদি ভিখারি থাকে কিছু অন্ন দিয়ে তাদেরকে পাঠিয়ে দিবি। ঠিক আছে, যাও। ঠিক আছে মা। তোর নাম ওই রানীমা? কিন্তু দাসী, এইটা রানীমা? এটা তো রানী মা নয়। আমি রানীমা না, আমি এই বাড়ির দাসী। দাসী? হ্যাঁ। তোকে নমো করলাম, নমো ঘুরা মাগি। তোমাকে আমি তোকে আমি নমো করলে নমো আগে। তোমাকে আমি তুই ঘুরা লিখে নমো আগে। ঘুরা মাগি। মাগে রানী বলে আমার নমো লিবে। আমি ভিক্ষা দিব না, যা। আমাকে নমো কেন ঘুরাতে বললি, যা। আমি ভিক্ষাই দিব না। ভিক্ষা? আইছ রে আমাকে ভিখারি মনে হচ্ছে তো। এদিকে আয়, ভিখারি মনে হচ্ছে আমাকে দেখে। ভিক মাঙ্গি দেখে তো মনে হচ্ছে ভিক্ষারি টিকারি মনে হয়েছে। আমাকে আসলে ভিক মাঙ্গি লাগছে না মা, ভালো করে বলো। না বিলা। দাসী, রানীমা আছে বাড়িতে? রানীমা? রানীমা দাসী, তোমার মোটা গলা কেন হয়ে গেল হঠাৎ করে? ছেলেদের মতো কণ্ঠস্বর কেন? মেয়েদের মতো ডাক দাও। আমি ওষুধকে একটু পাতলা করেছিলাম, এখন মোটা হয়ে গেছে।
আসতে বলো কিসের জন্য? কেন আসতে বলবো? কেন আসতে বলবো? আগুন জ্বলছে মনে, মনে আগুন জ্বলছে, তাই গেলে আয়। আমি আর কি করবো কে? আমাকে হুড়কি দিচ্ছে একবার। ওই কি হয়েছে ভালো করে বলবি তো বল, না হলে থাক এখানে, ভিতরে আসতে দিব না কিন্তু। হ্যাঁ তুই কাটটা শুননা বালি কে? তুই কাটটা শুননা বালি কে? তুই কেন তোর কবে যাই গেলে আয় রানী মাকে? আমার বই না, আমার ভুল হয়ে গেছে। ওটা ফাইনালি মাকে ফাইনা তোমার তো গেলি আয়, গেলি আয়। আমি বলছি কি কি করতে এসো, তারপরে না আমি রানীকে গিয়ে বলবো। রানী মাকে গিয়ে বল হ্যাঁ যে লয়া লয়া বহু মা এসছে। বোমা বোমা যা বোমা। রানী মা, কি হয়েছে দাসী? লয়া লয়া বোম এসছে। বম? হ্যাঁ বোম বোম। এখানে বম কিসের জন্য আসবি? আমি জানি না, ওরা বললো ওই জন্যে। বম? হ্যাঁ মনে হয় লিবা নাকি। রানী না মা, না, আমরা বম লিব না, যা তাদেরকে পাঠিয়ে দাও। এমন করে ভরাস করে ফুটবে যেন রাজপ্রাসাদ ছিটকিয়ে যায় একবার। এখন ফুটাইছে না, লিবে না। না নিলেও জোর করে যাবে, তাই গেলি আয়। লিবে না যে। দাঁড়াও মা, তোমার দ্বারাই হবে না। বলেন। শুনো মা, তোমার রানী মাকে গিয়ে বলো হ্যাঁ। যে বাইরে তোমার বৌমা এসেছে। বৌমা বুঝো? বহু 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 লায়া বহু। রানী মা, কি হয়েছে দাসী? বাইরে কিনা বন্নি আর ঝাঁটা বেচতে এসে, লিবা কি? ইস, পাগলিনী মেয়ে, আমি বন্নি ঝাঁটা কি করব? বাড়িতে রয়েছে। রয়েছে। যাও, লাগবি না। শুনো, বন্নি ঝাঁটা লিবে না, তোমরা ঘুরে চলে যাও। দাসী, বর্ণি ঝাঁটা মানে? কি বলছেন? আরে একে আচ্ছা, এই বুঝতে পারিস নাকি কে? না একে তো আমার মাথাতে গোবর ভরা আছে, তোর মাথাতে তো আরো 10 ডালিয়া গোবর ভরা আছে। খুট্টা ভাষা বুঝিস? খুট্টা ভাষা একটু একটু বুঝি। একটু একটু না। হ্যাঁ। পুতাহু বুঝিস? পুতাহু। পুতাহু মানে বৌমা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। যাই বল। রানীমা রানীমা, কি হয়েছে? বাইরে বৌমা এসে, বৌমা। বৌমা? হ্যাঁ নতুন বৌমা। বাড়িতে 6টি বিধবা বৌমা রয়েছে, আবার নতুন করে ঘুমটা দেন না, ঘুম চলে এসে তো। চলেন, কোন চলেন। বৌমা এসেছে আমি নিজ নয়নে দর্শন করি তো। এটাই আছে। প্রণাম হয় শাশুড়ি মা। কি শাশুড়ি মা? বৌদিমণি, বৌদিমণি, এভাবে কেন এসেছো? যখন এসে পড়েছো আমার রাজদরবারে এসে বৌদি। থাক, আর বৌদিমণি বলতে হবে না। বৌদিমণি না বলে তুমি যদি আমাকে বৌমা বলো, এর থেকে বেশি ভালো দাঁড়াও লাগবে। বৌদিমণি, এ কি বলছো বৌদিমণি? বুঝেছি, আমার লক্ষ্য হয়েছে তোমার অভিমানও হয়েছে। আমার লক্ষ্য হয়েছে তোমার নিমন্ত্রণ দেরি, সেজন্য। থাক, আমার ভাতটা বাকলাকে ছেলেকে জন্ম দিয়েছ, কিভাবে কর্ম শিক্ষা দিতে হয় তাও বুঝি তুমি শিখনি। বৌদি, এ কি বলছি? হ্যাঁ, আমি ঠিক করে বুঝতে পারছি না আমার লক্ষ্য কি করেছে। সুযোগ পাইলে চুলের ঝোঁটা ধরে নিবে, ঝোঁটা ধরে ঘিসড়তে লিবে। কারো দাসী কি করেছে? হ্যাঁ, কি আমার লক্ষ্য কি করেনি? করেছে? কি করেনি? কি করেনি? তোমার ছেলে এমন ভাবে দুর্ব্যবহারই করেছে, আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। বৌদি চুপ করো, এ কি বলছো বৌদি? আমার লক্ষ্য নামে অভিযোগ? কিসের অভিযোগ? তবে শোনো কি করেছে। কি করেছে আমার আমি লক্ষ্য? প্রমাণগুলো নিয়ে আসছি। কিছু বলে না, খালি কাঁদছে। আর শুনো তো হে নন, আমি ঠিক করে বুঝতে পারছি না বৌদি। কহিতে না শোনে বাণী গো, ও কি গো, ও ও কি ননদি, এ কি তোমার ছেলে দেব আরো হুকিও দে ও। এ কি বলছো বৌদি? আমার লক্ষ্য ছেলে
লখাই তোমার কাকের কলস ভেঙে দিয়েছে? হ্যাঁ, তারা বদি, আমার লখাই ভুল ভেবে তোমার কাকের কলস ভেঙে দিয়েছি, একটার বদলে আমি তোমার ডবল দিব। থাক, হয়েছে। শুধু তাই নয়, আর তবে- কি করেছে জানো? আর কি করেছি? ওরে লাইলো মাথা চুলো, মজাইলো জাতি কুলো। ও কি ননদী বদনে বসালো দন্তা কি ও রে ও, দেখো কি করেছে। বলো বৌদি। মিথ্যে কথা বলছে বল। তারা বৌদি, কি আমার দাদা গেছি বাণিজ্যি, কার সঙ্গে মুখ কালা করে এসেছো এই আমার রাজ দরবারে? এসেছো আমার লখার নামে দুর্নাম এসে, বেরিয়ে যাও এখান থেকে। শোনো তো, বৌদি, মুখ সামলে কথা বলবে। ছি, লজ্জা করে না? বৌদি চোরের মায়ের বড় গলা। কি করেছে? হ্যাঁ, সেজন্য তোমায় শঙ্কপুরে বলে, তোমার মুখ ওখানে দর্শন করলে সবাই তোমায় বলে বন্দনারী বন্দনারী বন্দনারী। শোনো তো, চুপ কর। আমি জানি সকাল আমার বন্ধনারী বলে, আমার একটাই দোষ। আর তুমি এক এক করে 6 পুত্রকে গ্রাস করেছো, কলঙ্কিনী রাক্ষসিনী। বৌদি, কি যদি আবার বলে রাক্ষসনী, আমি বাধ্য হয়ে তোমার হাতে শোনো তো, বৌদি, রানীমা, মুখ সামলে কথা বলবে। আগে জানতাম দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, তবে আতর ঘরে এই গলা টিপে মেরে ফেলতাম। বৌদি, হ্যাঁ, আজ তুমি বাধ্য হয়ে আমাকে মারতে পারলে বৌদি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। একই সনকা, ওগো, এই প্রাসাদে এত হই হট্টগোল কেন? একই বৌঠান, আমার প্রণাম নেবেন বৌঠান। বৌঠান এসেছি প্রাসাদে, তুমি তাকে বসতে টুকুও দাওনি। তাকে বসতে বলেছিলাম গো, সে যে আমার লখার অভিযোগ নিয়ে এসেছে লখার নামে। বৌঠান আসুন, বৌঠান আসুন, গ্রহণ করুন। তোমার বউঠানকে করেছো অপমান। অপমান? হ্যাঁ, কারো তো দুঃসাহস এই চম্পকের মাটিতে আমার বৌঠানকে করে অপমান। বৌঠান, আমি চম্পক অধিপতি চূড়ামণি চাঁদ সদাগর, আমি এর বিহীন ব্যবস্থা করব। কিন্তু বলো বৌঠান, কে দুষ্টু দুরাচার তোমার প্রতি অন্যায় করেছে? তুমি শুনতে চাও? হ্যাঁ 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 বৌঠান। সামনে কেউ নয়, তবে তোমার ছেলে লক্ষিন্দর। বৌঠান, ছি 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 বৌঠান, আমার লখাই তোমার প্রতি দুর্ব্যবহার করেছে, হ্যাঁ, এ তুমি আমাকে বিশ্বাস করতে বলছো বৌঠান? আমার গলার মালা ছিঁড়েছে, আমার শরীর অঞ্চল ধরে টানাটানি করেছে। বৌঠান গো, আজ আমার লখাই সত্যি যদি তোমার প্রতি দুর্ব্যবহার করে থাকে, তবে কি পৃথিবী মাঝারে মা ও সন্তানের সম্পর্ক কি তবে বেবিচার? সনকা, ওগো, শুনেছো না। বৌঠান কি বলছে? আমার লখাই নাকি তার প্রতি দুর্ব্যবহার এ করে। আমি তো বিশ্বাস করতে পারছি না গো, আমার লখাই এ হনকর্ম করতে পারে না। কিন্তু সনকা, হ্যাঁ, অপেক্ষা করো, এর মধ্যে এমন কি রহস্য লুকিয়ে রয়েছে এই চম্পক অধিপতি চাঁদ সদাগর অবশ্যই জানতে পারবে। বৌঠান, সত্যি যদি আমার লেখাই তোমার প্রতি এই দুর্ব্যবহার করে থাকে, আমি করব এর সূক্ষ্ম বিচার। এই কে কোথায় আছিস? আমার লখাইকে পাঠিয়ে দে। প্রণাম হই পিতা, লখাই রে, প্রণাম হই মা। তোর স্থান আমার চরণে নয় রে খোকা, তোর স্থান আমার চরণে নয়।
তোর স্থান যে আমার এই বক্ষ মাঝারে। পিতা লখাই রে, বলো পিতা। তুই আমার আশা, তুই আমার ভরসা, তোকে নিয়ে আমার কত গর্ব। আমি তোর সকলে চাওয়া পাওয়া না চাইতেই পূর্ণ করেছি, তাই এ না? কথাও সত্য পিতা। লখাই রে, বলো। তুই যে আমার দুই নয়নের মণি, এই চম্পকের আমার পূর্বপুরুষের ভিটেতে তুই, তোকে একটি কথা জিজ্ঞেস করবো, তুই আমার প্রতি কথার সত্যি উত্তর দিবি তো? এমন কি কথা জিজ্ঞেস করবে পিতা আমায়? খোকারে, বলো। এই চম্পকের প্রাসাদে বলতে পারিস আমার অবর্তমানে এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে কে বসবে? পিতা, পিতার অধিকারী সূত্রে এই রাজ সিংহাসনে আমি পদার্পণ করব। সত্যি বলেছিস লখাই, আমার অবর্তমানে তুই এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসবি, কিন্তু বলতে পারিস খোকা, বলো পিতা। এই প্রাসাদে বসার পরে এই চম্পকের প্রজা শাসন কে করবে বাছা? এই চম্পকে আমি শাসন করব পিতা। এও সত্য লখাই, কিন্তু বলতে পারিস রে খোকা, বলো পিতা। এই প্রাসাদে রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসার পরে তোর এই চম্পকের মাটিতে কোন দুষ্টু দুরাচার যদি কোন নারীর প্রতি অন্যায় করে, তাহলে তুই তার কি বিচার করবি? তার বাছা? শাস্তি দেব আমি চিরচ্ছেদ পিতা। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ। লখাই রে, বলো পিতা। যা চাইনি আমি কোনোদিন, আজ যে তাই ঘটেছে রে বাছা। এই চম্পকে হ্যাঁ লখাই, হ্যাঁ, এমন কি হয়েছে পিতা? আমার চম্পকে এক দুষ্টু দুরাচার এক নারীর প্রতি অন্যায় করেছে, তাই তো আজ এক রমণী নিয়ে এসেছে তার নামে অভিযোগ। তবে আমার কি করণীয়? পিতা গো, খোকা, সে কথাই রয়েছে, কেমন দুর্বিচার করেছে এই চম্পকের মাটিতে, তুমি একটিবার আমায় বলো পিতা, আমি তাকে নিয়ে আসবো তোমার সম্মুখে। বাহ বাহ লখাই বাহ। তবে সেই দুষ্টু দুরাচার তুই জানতে চাস কে? কে গো পিতা? আমি যদি বলি তুই? পিতা, আমি তো কোনো অপরাধী করিনি পিতা। লখাই রে, বলো পিতা। তবে কি তুই সত্যি অন্যায় করিসনি? না পিতা। তুই অপরাধী নস? না পিতা। তবে চেয়ে দেখতো, এই প্রাসাদে যেই রমণী অভিযোগ নিয়ে এসেছে সে অন্য কেউ নয়, তোর মামিমা আজ তোর নামে অভিযোগ নিয়ে এসেছে, তাকে তুই চিনতে পারিস? কোথায় সে পিতা? পিতা, আমি তো তাকে কোনোদিন চোখে দেখিনি পিতা। জানতাম। তাহলে আমি চিনবো কি করে? আমি তাকে চিনি না পিতা। লখাই, বলো পিতা। তুই সত্যি বলছিস তো? সত্যি আমি তাকে চিনি না। বলছি না, সনকা, আমার লখাই এরকম কর্ম করতে পারে না। আহ সনকা, তুমি কেন ভুলে যাচ্ছ? নিজেরই সন্তানের কুকর্মের কথা শুনতে তোমার বড় অসুবিধে হচ্ছে, তাই না? সনকা, আমি চম্পক অধিপতি চাঁদ সদাগর এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে দাঁড়িয়ে হাজার হাজার প্রজার বিচার করেছি। আমার মন বলছে লখাই আমার কাছে কিছু লুকোচ্ছে, তাই তুমি আড়ালে নিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করো, সত্য বেরিয়ে আসবে। তাই হবে গো। মা, লখাই বলো না মা। এদিকে আসো তো বাচ্চা। বলো না মা। লখাই রে, তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, কত না সুন্দর করে ছোট থেকে বড় করলাম। এ কথাও সত্য মা? সকলকে মিথ্যে কথা বলতে পারিস নি লখাই। মা, আমি তো তোমায় কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজও বলবো না একমাত্র মা। আমায় বলবি না তো? না মা। এ মায়ের গর্ভে ধারণী মায়ের মস্তকে হাত দিয়ে বলতো বাচ্চা, সে নারীকে চিনিস না তুই? আমি বলে দেবো মা, আমি তোমার মস্তকে হাত রেখে বলে দেবো যে আমি সেই রমণীকে চিনি না মা। আমি একশো ছই বাবা, বল বল লখাই বল। মা, তুমি আমায় ক্ষমা করো পিতা। এই ক্ষমা, এই দুষ্টু দুরাচার পিতা, সনকা, এই কুলঙ্কারকে তুমি গর্ভে ঠাই দিয়েছো? ছি 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 সনকা, আমি কোনোদিন ভাবিনি সে লখাই এই কর্ম করতে পারে। আজ আমি তোমায় আদেশ দিচ্ছি, লখাইকে শাস্তি দাও। শাস্তি দেব আমি, কিন্তু আজ ক্ষমা নেই লখাই। বৌঠান, আমি জানি লখাইও যা অন্যায় করেছে সে ক্ষমার অযোগ্য। আমি পিতা হয়ে পুত্রের করব সূক্ষ্ম বিচার। আমি যখন আপনাকে কথা দিয়েছি অবশ্যই বিচার পাবেন বৌঠান। তাই বৌঠান,
যদি আমি লখাইয়ের পিতা মাতার শুধুমাত্র সন্তানের জন্য পিতা মাতাকে হাত জোড় করে লোকের কাছে মস্তক নত করতে হয় বৌঠান, আমি লখাইয়ের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি বৌঠান। আজ না জেনে আমার বেনানি আপনাকে অনেক কত কথা বলেছে বৌঠান। আজ যখন বিচার প্রার্থী হয়ে এসেছো, আমি তোমাকে শুধু মুখে ফিরিয়ে দেব না। লখাই পিতা, তুমি ক্ষমা করো পিতা। ক্ষমা নেই পিতা, আজ তুই করেছিস অনাচার, এই চম্পকবাসী দেখবে, পিতা হয়ে পুত্রের করবে এই চাঁদ সদাগর সূক্ষ্ম বিচার। ওরে দুষ্টু দুরাচার করেছিস অনাচার, তাই তো আমি তোকে দেব নির্বাসনে। না না নন্দাই না, আমি এই বিচারে সন্তুষ্ট নই। এই বিচারে সন্তুষ্ট নও? না। বেশ, এই লখাই করেছে আজ অন্যায় অত্যাচার, আমি পিতা হয়ে তাকে করব সূক্ষ্ম বিচার। আমি দেব তাকে অন্ধকার কারাগারে। না না, আমি এই বিচারেও সন্তুষ্ট নই। বেশ বেশ বৌঠান, আমি এর থেকে কঠিন সাজা দেবো আমি লখাইকে। ওরে দুষ্টু দুরাচার, মামির প্রতি করেছিস অন্যায় অত্যাচার, ক্ষমা নেই, তাই তো আমি তোকে দেব মৃত্যুদণ্ড। আমি যে চাইনি, আমি যে মৃত্যু চাইনি বৌঠান। নন্দাই, সকল আমায় বন্ধা নারী বলে ঠিক, কিন্তু নারী বলতে তো মা। এই বড় প্রাণ হৃদয়ে আমারও মায়া রয়েছে, আমার তো মমতা রয়েছে বৌঠান। মা হয়ে আমি যে পারবো না সন্তানের অমঙ্গল চাইতে। হে লখাই, লখাই রে, তুমি কি পারো না মামি? আজ সন্তানই বলে আমায় একটি বারে ক্ষমা করে দিতে। আমি আমায় অপরাধী করেছি তোমার কাছে, তুমি কি সন্তানে বলে আমায় ক্ষমা করে দিতে পারো না মামি? লখাই, তুমি একটি বার আমায় ক্ষমা করে দাও না মামি মা। যা বাবা, তোর মুখে মা ডাক শুনে আমার তাপিত প্রাণ শীতল হয়েছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। বেশ মামি, যা বাবা, তুই ভিতরে যা। তাই যেন। তবে নন্দাই, বৌঠান। হ্যাঁ, বিচার করতে হবে। বিচার? লখাই যখন অপরাধী করেছে তাকে শাস্তি পেতে হবে। কিন্তু তবে- বৌঠান, হ্যাঁ, আপনি যখন আমার কোনো বিচারেই সন্তুষ্ট নন, আমি ক্ষণিকের জন্য এই প্রাসাদের অধিকার আপনাকে দেব। আপনি যা বিচার করবেন এই চন্দ্রধর বণিক মাথা পেতে গ্রহণ করবে। যদি তাই হয় তবে শ্রীনন্দাই সপ্তমী দিবসে লক্ষিন্দরকে দিতে হবে সুমুক্তি বাহ। বলো না বৌদি, তোমার ওই চরণ ধরে বলছি, এত বড় সাজা দিয়ে না লখাই। থাক, লখাই যে অপরাধ করেছে, তোমরা যদি সপ্তমী দিবসে লক্ষিন্দরকে বিয়ে না দিয়েছো, তার মহিমা হয়ে আমি করছি অভিশাপ, লক্ষিন্দরের মরা মুখ দেখবে। থেমে যাও বৌদি, থেমে যাও। এই শোনক, ওগো, কার জন্য নয়ন জল বর্ষণ করছো? ওই কুলাঙ্গারের জন্য? ওগো, বৌঠান কি বলে গেলে শুনেছো? তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো ওই দাইমার কথা? ভুলিনি আমি কিছুই। দাইমা কি বলেছিল? লখাইয়ের বিয়ের বাসার ঘরে আছে মৃত্যু যোগ। শোনক, এক মা হয়ে কি পাবে লখাইয়ের মৃত্যু দেখতে পাবে? আমি কোটিশ্বর পুত্র, আমার স্বর্গীয় পিতা আমায় বলে গেছিল, ওরে চাঁদ, এই রাজপ্রাসাদের রাজ সিংহাসনে বসে এই হাজার হাজার প্রজা শাসন করবি সত্যই, বিচার যখন করবি সে যেই হোক না কেন, বিচার করবি সূক্ষ্ম বিচার। সরকার, এবার বুঝতে পেরেছো তো? না জেনে তুমি বৌঠানকে অনেক কত কথা বলেছো সনকা, এবার বুঝতে পারলে তো? চিত হয়ে থুতু ফেললে সেই থুতু নিজের মুখে এসে পড়ে সনকা। সত্যই বলেছো গো। আমি আর বাধা মানব না সনকা। পুত্র করেছে অনাচার,
পুত্রকে বিবাহ দেব, আমি করলাম অঙ্গীকার। সনকা, আমার একটি কথা রাখবে গো। বলো বলো, এমন কি বলবে তুমি? আমি অষ্টকলাই শুদ্ধ আমি তোমার হস্তে দিচ্ছি। যে নারী সিদ্ধ করতে পারে হ্যাঁ, সে নারীকে আমি পুত্রবধূ নিয়ে স্বরূপ রাজপ্রাসাদে নিয়ে আসবো গো। বেশ সনকা, আমি তোমায় কথা দিচ্ছি, সাথে করে নিয়ে যাবো লৌহ অষ্টগন্ডা কলাই। যেই কন্যা সিজাইয়ে দেবে লৌহ কলাই, তার সাথে বিবাহ দেব পুত্র দুর্লভ লখাই। কিন্তু সনকা, কি গো? শুধু তাই নয়, আমার মন কি বলে জানো? কি? যেমন সত্যবানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য সাবিত্রী জন্ম নিয়েছিল হ্যাঁ। এই মর্তের মাটিতে, ঠিক তেমন আমার লখাইকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য কোথাও না কোথাও কোনো সাবিত্রীর মতো সতী কন্যা জন্ম নিয়েছে। যেন তাই হয় গো। তাই আমি নগরে নগরে ঘটক পাঠাবো, তন্ন তন্ন করে খুঁজবো সাবিত্রীর মতো সতী নারী সন্ধান করব। যাও সনকা, শিবালয়ে যাও। তাই হবে।